সুন্দর হাওয়া দিচ্ছে। সকালটা সত্যি কি ভালো লাগছে, সুন্দর একটা হাওয়া সাথে সকালটা আজকে শুরু করলাম। দেখো প্রতিটা গাছের পাতা নড়ছে। শুভ সকাল। সবার প্রথমে কি করছি বলো তো? সবার প্রথমে সকালে আজকে ফ্রিজটা খুললাম, ডিমটা, ওই যে বলেছিলাম রুদ্রর তো এক্সামিনেশন আছে, ডিম প্রয়োজন আছে, তো এই ডিম থেকে ডিমের অংশটা বের করে ফেলি। ডিমটাকে বাটি নিয়ে নিয়েছি, ফুটো করব। ডিমের গায়ে ফুটোটা কিন্তু আস্তে আস্তে করা হচ্ছে, না হলে আস্তে দিচ্ছি, যতটা পারবো ছোট ছোট করব ফুটো, বড় না হয়ে যায়। ছোট্ট বড় হয়ে গেলে আর সেটা নিয়ে কাজে লাগাতে পারবে না। তাও একটু এক জায়গায় একটু বড় হয়েছিল, তারপর দেখলাম না ঠিক আছে। একটু বড় না করলেও আমি কুসুমগুলো বের করতে পারছি না ভিতর থেকে, একটু বড় করলাম, নাহলে বের হচ্ছে না। এই যে এবার এই অংশটা খুব একটা বড় করিনি, তো দেখো যাই হোক, এবার ডিমের ভেতরের অংশগুলো সব বের হোক। তবে বেরই হচ্ছিল না, কত ঝাঁকাতে হচ্ছিল। যেহেতু ডিমের ফুটোটা বড্ড ছোট করা হয়েছে, তো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পড়ুক, পড়ছেই না। সাদা অংশটা তো বের হলো, এবার হলুদ অংশটা বেরোতে বাকি আছে। কুসুমটা বেরোচ্ছে না। একটা ডিমকে অংশগুলো বের করতে কত সময় লাগাচ্ছি। যাই হোক, ফাইনালি বেরোচ্ছে। তোমরা যে ধৈর্য সহকারে একটু দেখো। যাক, কমপ্লিট হলো। বের করে নিয়েছি, আর নেই। এবার এটাকে ধুয়ে নেব। এই যে দেখো পুরো ডিমটা, হলুদ অংশটা একদম গলে গিয়ে পড়েছে। সে যাই হোক, এবার আমি এর মধ্যে একটু নারকেল তেল মিশাবো। এই যে দেখো নারকেল তেল নিয়ে নিয়েছি, সাথে একটু চামচ নিয়ে নিয়েছি। এবার 1 চামচের মতো নারকেল তেল মিশাবো। তাহলে কেন বলো তো, ডিমের যে আঁশটা গন্ধ সেইটা কমে যায়। এবারে এই ডিমটা মাথায় মাখবো। চলো আগে মেখে নিই। যেহেতু আজকে শুক্রবার, তো ডিম তো খাবো না। তো আমি কালকে রাতেই ভেবেছি যে ডিম তো খাওয়া যাবে না, তাহলে সেটা কী কাজে লাগাবো। তো ভাবলাম যে তাহলে অনেক দিন মাথাতে দেওয়া হয় না, দিয়ে দিই। কারণ আমি এর আগেও কয়েকদিন ভেবেছি, কিন্তু করে উঠতে পারিনি। ভেবেইছি
ঠিক স্নানের সময় ভুলে যেতাম, আর আগে থেকে না রেডি করলে তো আর হয় না। তো এই করে করে আমার কতদিন মাথাতে দেওয়াও হয়নি। তো ভাবলাম এই সুযোগে দিয়েও দিই, কাজেও লেগে যাবে আর ওরও কাজে লেগে যাবে। তো যাই হোক, সকালবেলা ওর জন্য তাড়াতাড়ি করে উঠে এই করতে বসলাম। এখন ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমি দেখো মাথায় তেল সব মেখেছি, সাথে ভাবলাম যে কাজটা একটু পরে শুরু করব, তার আগে একটু সেলাইয়ে বসি, একটু সেলাই করি তারপরে। এখন ঘড়িতে 9:45 বাজে, আমার আশিপাশি সব কাজ সব কিছু শেষ হলে এখন স্নান করব। আর আজকে কি করেছি জানো, কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, বলতে বর্ষার জন্য ঠিকমতো কাচতে পারছিলাম না। তো যেহেতু বর্ষার জন্য কাচতে পারছিলাম না, একটু জমে গেছে, বেশি জমে গেলে না অনেকটা কাচতে গেলে তো চাপ হয়ে যাবে। তো ভাবলাম যে একটু গরম জলে ভিজাই দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও বাবা, গরম জলে ভিজিয়েছি, আমি একটু মগে করে আলাদা গরম জল রেখে দিয়েছি, যে পরে যদি লাগে সেটা দেব। সেটা একদম ভুলে গেছি। আমি সব ভেজানো যখন হয়ে গেল, তারপরে আমি হাতটা ধুবো, আমি আর মগের জলটা ধরেছি। মগের জলটা যে গরম ছিল একদম খেয়াল ছিল না, হাতের মধ্যে গরম জল পুরো ঢেলে দিয়েছি, কী হারে এখন জ্বলে যাচ্ছে। তারপরে ঠান্ডা জলে তাতি করে ধুলাম ঠিকই, কিন্তু যাই হোক, গরম জল তো হাতের মধ্যে পড়েছে, একটু তো জ্বলবেই। এইসব কাজ করে বেড়াচ্ছি, আর কি বলবো, মানে তাড়াহুড়ো করার কারণে বলতে পারো যে এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে। স্নান টান হয়ে গেল, ঘড়ির কাঁটা 10:45, তাড়াতাড়ি করে মাথাটা আশ্রে রুদ্রর জন্য আগে ভাত বসাবো, যেহেতু স্কুলটা আছে। দেখো, আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি, আর এদিকে রুদ্র কি কাজ করছে বলো তো। যেহেতু ডিমের খোসাটা দিয়ে বেগুন বানাতে হবে, তাহলে বেগুনি রং আনতে হবে। তো এরা দুজনে মিলে, দেখো বাবা ছেলে দুজনে মিলে রং করতে বসে গেছে। ওরা ওদের কাজ করছে, আর আমি আমার কাজ করছি। তো রুদ্র দেখো পড়তে গেছিলো, পড়ে এসে দুজনেই করছে। আর এদিকে বেগুনটা দেখো, বেগুনের বোটাটা যেহেতু লাগবে, তো দেখো বেগুনের বোটাটা জোগাড় করে রেখেছি। এবার কি বলো তো, এটাকে সেট করতে হবে। আর এই দেখো রুদ্র রেডি হয়ে গেছে তার ডিম নিয়ে। এদিকে কালকে বৃষ্টির মধ্যে দেখো এসেছে, আর জুতোটা রোদে দিয়েছি, স্কুল যাবে তার আগে জুতোটা রোদ থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আজকে রোদটা বেশ ভালো দিয়েছে। এইভাবে একটা বাটির মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে, কারণ এর আগেরবার বললাম ভুল হয়েছিল, তো সেই ভুল আর হয়নি। দেখো রুদ্র স্কুলে চলে যাওয়ার পরে আজকে তো নিরামিষ, কী রান্না করব ভাবতেই মুসুরির ডাল একটু ভিজালাম। আর তার কি বলো তো, মুসুরির ডাল বেশিক্ষণ তো সময় লাগে না, তো আধ ঘন্টার মতন ভিজলেও হয়ে গেল। এই যে বেটে নিয়েছি, একটু বড়া করব। তো বড়াতে আমরা সাধারণত যা দেই, নুন, হলুদ, লঙ্কা আর এই কালো জিরা এইসব দিয়ে মিক্সড করে নিলাম। আর রুদ্র বা আমি দুজনেই কিন্তু ডালের বড়ার ঝোল ভীষণ পছন্দ করি। তা নিরামিষ দিনে পছন্দের জিনিস হলে কিন্তু আর কিছু লাগে না, তাই তো। তোমরা নিরামিষ কে কী পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে পুরো কড়াইটা একটু চারিদিক দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম, যেখানে যেখানে লাগবে অন্তত লেগে যাবে না। এবার আস্তে আস্তে করে আমি ডালটা ভাজতে শুরু করব, মানে বড়া ভাজতে শুরু করব। ছোটোবেলায় মা যখন ডালের বড়া করতো, ওই ডালের বড়া করতে করতে কিন্তু অর্ধেক খাওয়া হয়ে যেত। এসব মুখরোচক জিনিস না দেখে আর স্থির থাকা যায় না, কতক্ষণে রান্না শেষ হবে, কতক্ষণে খাওয়া হবে। আর তরকারি করার থেকেও বেশি গরম গরম ভাজা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে দেখো আস্তে আস্তে আমিও ভাজা শুরু করে দিয়েছি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি একটু সাপোর্ট করো তবেই কিন্তু এগোতে পারবো। আর অবশ্যই একটু শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব হোয়াটসঅ্যাপে বা
তো দেখো ডালের যেটা প্রথমে দিয়েছি সেইটা তো ভালো হয়েছিল, পরেরগুলো একটু দেরি হলো, সে যাই হোক। এবার বাটিতে তুলে ফেলি, ভাজা তো হয়েই গেল। আর আমি এদিকে আলু কেটে রেখেছি, হ্যাঁ আলু দিয়ে অবশ্যই তরকারিটা করব, ওই জন্য আলুটা কেটে রেখেছি। আর এই দেখো কড়াইতে তেল দিয়ে আলু কটা দিয়ে দিলাম, এবার একটু ভাজতে থাকি। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। ভাজা তো হয়ে গেছে, এবার তুলে ফেলি। আর এদিকে মশলাটাও রেডি করেছি। এখানে দেখো টমেটো, জিরা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মিক্সড করে একটা বাটিতে জল দিয়ে রাখলাম, আর এদিকে ফোড়ন দিয়ে নিচ্ছি। ভিজিয়ে একটু রাখলে মশলাটা দিলে খুব সুবিধা হয়। তো দেখো একটু নুনও দিয়ে দিলাম। তো তারপরে এই যে মশলাটা আমার কষিয়ে ঝোলটাও দেখো হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।